সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর আমি আমার কথার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তা আজকে আমি রান্না করব এই পালং শাক। পালং শাকটাকে ধুয়ে কেটে সব ঠিকঠাক করে রেখে দিলাম। তো এবার আমি রান্না করব, জল ঝরিয়েও রেখে দিয়েছি। তো আপনারা দেখতে থাকুন। আমি যখন রান্নাটা করব আবার দেখানোর চেষ্টা করব। আরও অনেক কিছু রান্নাই করব, তো এই ভালো রান্নাটাই আমি দেখাবো, ইচ্ছা আছে। ঠিক আছে, দেখতে থাকুন। হ্যাঁ, এবার আমি কড়াইয়ের মধ্যে তেল আর একটু কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তা ফোড়নটা তো বেশ ভালোভাবেই হয়ে গেল গরম। তা আমি এর মধ্যে একটু ওই শুকনো খোলায় ভাজায় আমার কলাইয়ের ডালটা ছিল, ওটা আবার দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেল, একটু সুন্দর ভেজে নিয়েছি। এবার একটুখানি পোস্তও দিয়ে দেবো, কাঁচা পোস্ত দিলাম, এটাও একটু ভাজবো। আজকে শাকটার মধ্যে বেশি কিছু সবজি দেবো না, একদমই সবজি দেবো না, বেশি কিছু বলতে কিছুই দেবো না। এরম করেই শুধু শাকটাকে ভাজা ভাজা করবো আজকে, পালং শাক ভাজা। তো আপনারা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব, লাইক এগুলো একটু অবশ্যই করবেন। তাহলে আমারও ভালো লাগবে, আমারও রান্না করা বা অন্য কিছু যা বাইরের প্রকৃতি যা হোক দেখানোর, আমি যখন যেটা পারি সেটাই করব, দেখাবো আপনাদের। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। পোস্তটাও সুন্দর ভাজা হচ্ছে, একটু সেন্ট ভালোই আসছে। এবার আমি শাকটাকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করি। এই যে শাকটা, এই যে আগে দেখালাম, সুন্দর করে কেটে ধুয়ে রাখা আছে। এবার আমি শাকটাকে দিয়ে দেবো। সুন্দরভাবে হয়ে গেছে আমার এই সব কিছু ভাজা। তারপর আমি শাকটাকে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমার শাকগুলো সব দেওয়া হয়ে গেল। এবার আমি একটু নাড়াচাড়া করব। আর একদম জল তো একদম দেব না, যে একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকটাই জল বেরিয়ে গেছে, এখনও তাও আমি ঢাকা দিইনি। তো এবার আমি একটু হলুদ, অল্প করেই হলুদ দেব, হলুদ আর একটু নুন দিয়ে দিলাম। হলুদটা তো আমি চামচে দিই আর নুনটা আমি হাতে দিই। তো হাতে নুন না দিলে আমার একদম ঠিক মাপটা আমি একদম বুঝতে পারি না। তো যাই হোক, একটু নাড়াচাড়া করে দিই, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন কত জল বেরিয়েছে। তো এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। চিনিটা একটু পরে দেবো, চিনি তো দেবই। তো এটা একটু হয়ে যাক, ঢাকা খুলে পরে আমি চিনি দেবো। এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, আমি এবার ঢাকাটা খুলছি। কতটা জল বেরিয়েছে, জল শুকিয়েও গেল আশা করি, অনেকক্ষণ তো বসিয়েছি। কত সুন্দর জলটা শুকিয়ে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে। আমি তো জল দিইনি, শাক থেকেই জলটা বেরো। এবার আমি একটু চিনি দিয়ে দেবো। চিনিটা তো খুব মোটা না চিনি, ওই জন্য ওই হাফ চামচ মতনই দিই চিনিটা। তো ঠিক আছে, আবার একটু নাড়াচাড়া করে দিয়ে আমি আবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এবার আমি ঢাকাটা খুললাম। আমার শাক ভাজাও একবারে সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি শাকটাকে অন্য কোনো পাত্রে তুলে রাখবো। আর বেশি শুকনো করব না। পালং শাক, পোস্ত, কলাইয়ের ডাল এইসব ভাজা সব দিয়ে আজকে শাক ভাজা করে নিলাম। তো এবার আমি অন্য জায়গায় তুলে রাখছি শাকটাকে, অন্য কোনো পাত্রে। এই যে বন্ধুরা, কেমন দেখতে লাগছে? নিশ্চয়ই ভালোই লাগছে। তো এখনও ধোঁয়া উঠছে, তো আমি এই পাত্রটাতে রাখলাম। তো যাই হোক, তাহলে বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আজ তাহলে এইটুকুনি থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তাহলে আজ তাহলে আসি।